এভরিওয়ান, অনেক দিন পর আবার ভিডিও করছি। আর এই যে ওর চিৎকার শুরু হয়ে গেছে। তো সবাই জানো মোটামুটি যে আমি বর্ধমানে শিফট হয়েছি হাজব্যান্ডের পোস্টিংয়ের জন্য। তো সেখানে এসে ওর এখনও একবারও ডক্টর চেক আপ হয়নি। তো আমরা ভাবলাম যে একবার একটু চেক আপটা করিয়ে নিই, বিকজ ওর 10 মান্থস হয়েও গেছে, মানে হয়েও যাবে এই 14 তারিখে। তার আগে একবার চেক আপটা করিয়ে নিই। প্লাস ফ্লুয়ের ইঞ্জেকশন বাকি আছে, ওর 1 নম্বর ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, 2 নম্বর ইঞ্জেকশনটা বাকি আছে, প্লাস হামের টিকা বাকি আছে। তো তার আগে একবার ডক্টরটা কনসাল্ট করে নেওয়া আমার মনে হয় যে দরকার। আর ওর চিৎকার শুরু হয়ে গেছে, কি যে লাগবে ওর ওই জানে একমাত্র। কি লাগবে তোমার? লাগবেটা কি? এটা নাও, এই নাও। তো এই হচ্ছে ব্যাপার, ওর অনেক কিছু দরকার এখন। তো ঘুম নেই, ঘুম থেকে উঠেই মহারাজ খেলেন, খাওয়া দাওয়া করে তারপর আমার বিছনার অবস্থা খুবই খারাপ, মানে এর থেকে খারাপ কারো থাকে না আর কি। এখন এই ড্রেসিং টেবিলটাও কি শেষ। এর আগে একটা লিপস্টিক অলরেডি আমার ভেঙে ফেলেছে, এটাও ভাঙার এসে নিচ্ছে। তো চলো এবার ডাক্তারের কাছে যাই। আমি রেডি হয়ে গেছি, ওকেও রেডি করিয়ে দিয়েছি, এখন ওর বাবা রেডি হচ্ছে। রেডি হয়ে এখন বেরোবো। ডাক্তার 3:30টায় টাইম দিয়েছে। তো তার আগেই ভেবেছি যে একটু যাবো। তার আগে বলতে কি, ওর বেরোতে 3:30টাই বেজে যাবে। অলরেডি হচ্ছে বাজে 3:15 মতন প্রায়। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। আর জাস্ট শুরু হয়েছে এসব অত্যাচার, এখনও যে কত যে বাকি আছে অত্যাচার একমাত্র ভগবানই জানে। কি যে করছে ও, বা কি যে করবে সারাদিনে ও ভেবে পায় না। হাই করে দাও, একটু হাই করে দাও। হাই করে দিয়েছি কিন্তু। একটু কথা বলে নাও, একটু বলে নাও কথা, বলে হ্যালো হ্যালো মিমিরা, একটু কথা বলো। তো চলো যাওয়া যাক। আর যেতে যেতে তোমাদের সাথে কথা বলি, এবং ডাক্তার কি বললো এবং কি ডাক্তারের সাথে আমরাও কথা বললাম সেটাও তোমাদেরকে জানাবো। চলো। ওনারা বাপ ছেলে অলরেডি চলে গেছে, আর আমি পেছন পেছন যাচ্ছি। বাবার হাতে ধরিয়ে দিয়েছি, কারণ আমার কাছে আসলেই চশমা নিয়ে টানাটানি করছে, যদিও ওর বাবার ব্লুটুথ নিয়েও প্রচণ্ড পরিমাণে টানাটানি করছে। আমরা অলরেডি যাচ্ছি। তো এই যে ক্যামেরা পাওয়া মাত্রই আরেকজন উকি দিবে, এটা দেখো দেখো, সবাইকে দেখো হয়েছে। তো চলো যাওয়া যাক। আর দুপুরবেলা প্রচণ্ড গরম, বর্তমানে এমনি গরম থাকে, তার মধ্যে দোকানপাট সব বন্ধ। যদিও আমার দুপুরবেলা বেরোতে কোথাও ইচ্ছে করে না, কিন্তু এখন ছেলের প্রয়োজনে বেরোতেই হবে। তো চলো যাওয়া যাক, তারপর দেখি কতক্ষণ ওখানে দেরি হয়। ছেলে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমার বর ক্যামেরা করে দিচ্ছে, মানে সেলফিটা ধরেছে। তোমার মুখটা একবার দেখাও। তো এখন দুজন মিলে যাচ্ছি। ওর ব্যাগটা নিয়েছে দেখে তাই বললো লুক অ্যাট মাই ব্যাগ। তো এখন টোটোর জন্য যাচ্ছি, দেখি টোটো কতদূর যায়। আসলে আমরা এসেছি বর্ধমানে এপারে, থাকি ওপারে, মানে কালনা গেটের ওখানে। তো চলো, ডাক্তার বললো এমনি ঠাকুরের আশীর্বাদে ছেলে সুস্থ আছে, জাস্ট একটু খাবারের একটা নতুন করে চার্ট দিলে, যেহেতু 10 মাস হয়ে যাচ্ছে, কিছু খাবার অ্যাড করতে বললো, যেগুলো খাবার আমি খাই, খাওয়াই আর কি, আমি খাই বলছি। আর কিছু নতুন অ্যাড করতে বললো। তো এগুলোই, আর কিছু ওষুধ দেয়নি সেরকমভাবে, শুধু জাস্ট একটা হজমের ওষুধ দিয়েছে। তো নিলাম, এখন যাচ্ছি, দেখা যাক টোটো কখন হয়। আর এই ছেলে এখন ঘুমিয়ে পড়েছে পুরো একদম, কি বলবো। তুমি কিছু পেয়ে গেছি, এখন যাচ্ছি বাড়িতে গিয়ে ছেলের খাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো, নিজেরাও একটু রেস্ট নেবো, বাড়িতে যাই। যাক, এখন কালকের থেকে আবার শুরু, 3 দিন পুরো ছুটি ছিল, সেই মজা হয়েছে। দেরি করে ঘুম থেকে ওঠো, সব কিছু কমপ্লিট করো, কালকের থেকে আবার অফিস। আর কালকে তো সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট ডে, যাই হোক সেটা সবাই জানে। একটা উৎসব শেষের পর এখন কি বলবো ওটাকে, অনুষ্ঠান শেষ হওয়ার পর অনুষ্ঠানের একটা পরীক্ষা হওয়ার পর পরীক্ষার ফল কালকে। তো দেখা যাক কি হয়।
যাই এবার রাস্তায় চলে এসেছি। তার আগে আমি ফুচকা খেয়ে নিয়েছি আর এখন একটা ফ্রুটি নিয়েছি। ওর বাবার ফ্রুটিটা নিয়েছে, সেটার থেকে পাইপটা অলরেডি আলাদা করে দিয়েছে। অ্যাকচুয়ালি দোকানদার আমাদেরকে ফ্রুটি পাইপ সমেত দিয়েছিল, কিন্তু দিস ইজ মাই সান, ও হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজিস্ট। ও হচ্ছে সিরিয়াসলি বলছি, ওর মতন টেকনোলজিস্ট আর কেউ নেই। ও সবার আগে লোকে ফুটি নেয়, ও ফুটি নেবে না, পাইপটা নেবে অলরেডি হাতে। ঠিক আছে, এটা নিয়ে এইটা থাকবে না, তার কারণ হচ্ছে এটা কত ধরনের তলে হয়ে গেছে। আমি ওকে বলেছি তোমার পাইপটা রেখো যাতে ওটা দিয়ে খেতে পারি। এই যে কাজ শুরু হয়ে গেছে, ওটাও ফেলেই দেবে বা কিছু একটা করে নেবে, তো অলরেডি শেষ। আর আমি জানতাম যে ও বাড়ি আস্তে আস্তে ওর ঘুম অলরেডি শেষ মানে হয়ে যাবে, তো তাই হয়েছে। আর এখানে আকাশটা একটু মেঘ করেছে, দুদিন ধরে ভালোই ওয়েদারটা, খুব একটা গরম না, বাট একটা চিমসা গরম আছে। ঠিক আছে, তো এখন চলো ওকে খাওয়ানো যাক। আর এটা পরে খাবো, যেহেতু ফুচকাটা খেয়েছি তো পরে খাবো। আর কফি নিয়ে নিয়েছি, সন্ধেবেলা একটু কফি খাবো। তো চলো, বাড়ি এসেই পড়েছি প্রায়, চলে এসছি। তো এই যে এখন বাবা ছেলে মিলে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাবা ছেলের জামা পরানো চলছে, কিন্তু বাবা মনে করছে ছেলে বেশি বড় হয়ে গেছে, তাই মানে যে পদ্ধতিতে জামা খোলানোর চেষ্টা ওকে করা হচ্ছে সেই পদ্ধতিতে ও মানে কি বলবো, জামা খোলা হয়ে গেছে আবার। তো ব্রিটিশ পদ্ধতি চলছে ওখানে, তো এখন ওকে খাওয়াবো। তো চলো, এতদিন আমি ব্লগ দিইনি কারণ আমার মোবাইলের অবস্থা খুবই খারাপ ছিল মানে। আর এখন আমি নিউ একটা সেট নিয়েছি, তো চেষ্টা করব প্রায় ব্লগ দেওয়ার, যদি সময় পাই অবশ্যই সময় বের করে তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব আমি। তো এখন থেকে আশা করি আবার আমার ব্লগ দেখতে পারবে তোমরা। তো এখন ওকে খাওয়াই, ওকে সময় দিই। তো চলো, আজকের মতন এটুকুই। খুব ভালো থেকো, আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। তো চলো, কারণ এদের হুস্তামি তো কমবে না, আর এখন দুজন মিলে আমার উপর অত্যাচার করবে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো।